My dear friends, today how are you? I hope you are fine with your parents. I am also fine. I welcome to you from Norail Online Primary School, Amar Bari, Amar School. I am Kakuli Tikadar, Assistant Teacher, Norail Town Primary School, Norail Southern Norail. I also welcome to you from my English class, especially class 4 students. So, my dear students, take your book, khata and pen and have a seat, suitable place. Okay? I am going to start the topic SM Sultan. I will know something. I will teach new something. What is the new something? Yes, WS question. My dear students, আমি তোমাদের SM সুলতানের এই টপিকটা কিছুদিন আগেই অনলাইনেই নিয়েছিলাম। এখন আমি সেইখান থেকে তোমাদের কিছু WS কোশ্চেন করাতে চাই, যেটা তোমাদের 9 দাগে থাকবে। 9 দাগে তোমাদের থাকে মেক WS কোশ্চেন। আমি সেটা নিয়েই এখন আলোচনা করব। আমি অলরেডি তো এই WS কোশ্চেনের উপর কয়েকটা ক্লাস আগেই নিয়েছি। এখন আমি আবার এটা থেকে এই প্যাসেজটা থেকে কিছু WS কোশ্চেন করাতে চাই। তোমরা you listen attentively, very attentively. Okay? Now, my dear students, open your book, page 68. Look at the board. আমি SM সুলতানের থেকে প্যাসেজটা থেকে কিছু সেন্টেন্স এখানে লিখছি। তোমরা দেখো, এই সেন্টেন্সগুলোতেই আমরা এখন WS কোশ্চেন তৈরি করব। এই সেন্টেন্সগুলো থেকেই আমরা কোশ্চেন তৈরি করব। ওকে, মাই কোশ্চেন টু ইউ, হোয়াট আর দ্য হেল্পিং ভার্বস? ডু ইউ সে হেল্পিং ভার্বস? ইয়েস। তো আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করছি যে তোমরা কি হেল্পিং ভার্ব তোমাদের কি মনে আছে, কি কি হেল্পিং ভার্ব ছিল? ওকে, I am reminding you. Am, is, the first form was, are, first form were, do, does, the first form did. আমি গত ক্লাসে তোমাদের পাস্ট ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম এটা সম্পর্কে বলেছিলাম যে শব্দের পাস্ট ফর্মগুলো কি কি। তার মধ্যে এটা ছিল অ্যাম ছিল, ইট ছিল, আর ছিল, ডু ছিল, ডাচ ছিল, এগুলোর পাস্ট ফর্ম তাহলে কি? আর এইগুলোকে আমি এগুলোকে আমি হেল্পিং ভার্ব, এগুলো আমি হেল্পিং ভার্ব করছি তোমাদের, হেল্পিং ভার্ব। এগুলো আছে হেল্পিং ভার্ব। এর আর একটা নাম আছে, সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এখন তোমরা যেটা বলবে সেটাই হবে, ঠিক আছে? আমি তোমাদের শুরু থেকে এগুলোকে আমি বলছি হেল্পিং ভার্ব, তাই আমি আশা করি তোমাদের হেল্পিং ভার্ব হিসাবে এটা মনে আছে। তাহলে আমরা এবার এই প্যাসেজের প্রথম সেন্টেন্সটা দেখি। প্রথম সেন্টেন্স কি আছে? SM সুলতান ইজ এ ফেমাস পেইন্টার ইন আওয়ার কান্ট্রি। এখানে আমি যদি SM সুলতান নিচে আন্ডারলাইন করি, তাহলে তোমরা নিশ্চয়ই কোশ্চেনটা তৈরি করতে পারবে। SM সুলতানের নিচে আন্ডারলাইন করা আছে, এর বিপরীতে কি কোশ্চেনটা আসবে? তোমাদের মনে আছে WS ওয়ার্ডগুলোর কথা, হু, হোয়েন, হোয়াট, ওয়্যার, ওকে, এগুলো। এখন এখানে এই সেন্টেন্সের সাবজেক্টের নিচে আন্ডারলাইন করা আছে, আমি কোন WS ওয়ার্ডটা ইউজ করব? তোমরা নিশ্চয়ই পারবে এটা। হু ইউজ করবো। এখানে যদি সাবজেক্টের নিচে আন্ডারলাইন করা থাকে আর যদি সেটা ব্যক্তিবাচক হয়, অবশ্যই সেখানে আমরা WS ওয়ার্ড হু ব্যবহার করব। ওকে, এখানে হু লাগিয়ে এই যে ফেমাস পেইন্টার বাকি অংশ সেন্টেন্সের এখানে হু এর পরিবর্তে হু বসিয়ে এই সেন্টেন্সের বাকি অংশ বসিয়ে দিলে আমাদের কোশ্চেন তৈরি হয়ে গেল। ওকে, এখন আমি এটা লিখলাম না, যেহেতু এটা সহজ, তোমরা পারবে, আমি আশা করছি তোমরা পারবে। এখন আমরা যে ফেমাস পেইন্টার is subject, SM সুলতান, আর ফেমাস পেইন্টার অবজেক্ট। অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে ভাবকে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে অবজেক্ট। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। যদি আমি প্রশ্ন করি আমি কি খাই, তাহলে উত্তরটা কি আসছে?
ভাত খাই, তাহলে রাইসটা অবজেক্ট। এখানে এসএম সুলতান ইজ এ ফেমাস রাইটার, এসএম সুলতান কি, এসএম সুলতান ফেমাস রাইটার, তাহলে কি প্রশ্ন করলে উত্তর আসছে কি ফেমাস রাইটার। তাহলে আমরা যদি অবজেক্টের নিচে আন্ডারলাইন দেখি তাহলে আমরা সেখানে ওয়ার্ড ব্যবহার করব। ওকে, কি ব্যবহার করবো, ডব্লিউএস ওয়ার্ড ওয়ার্ড। তাহলে আমি এই সেন্টেন্সটা লিখি, আর তোমাদের সেই স্ট্রাকচার যে গঠনটা, এই গঠনটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, যেহেতু আমি আগেই এই সম্পর্কে 2-3টা ক্লাস নিয়েছি। প্রথমে ডব্লিউএস ওয়ার্ডটা হবে, তারপরে হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপরে সেন্টেন্সের যে বাকি অংশটা থাকবে সেটা বসিয়ে দেবো। আমরা একটু লিখি এখানে। তাহলে এখানে আমি অবজেক্টের নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে আমরা কি ডব্লিউএস ওয়ার্ড ব্যবহার করব, ওয়ার্ড ওয়ার্ড। তারপরে এখানে যেহেতু আমার হেল্পিং ভার্বটা আছে, তাহলে আমরা এখানে হেল্পিং ভার্বটা ইউজ করব। হোয়াট ইজ সাবজেক্ট, এসএম সুলতান, এসএম সুলতান, what is এসএম সুলতান in our country? Question mark. We must use question mark. Okay, তাহলে এসএম সুলতান ইজ এ ফেমাস রাইটার, এখানে আমি আন্ডারলাইন করেছি অবজেক্ট দিয়েছে, তাই হোয়াট ইজ এসএম সুলতান ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে এসএম সুলতান কি, উত্তরটা কি আসবে, ফেমাস রাইটার। ওকে, তাহলে আমি মুছে দিলাম। পরবর্তী সেন্টেন্স, নেক্সট সেন্টেন্স, he was born in Noel in 1923. আমি এই সেন্টেন্সটা এখানে লিখব। এখানে আমি যদি হির নিচে আন্ডারলাইন করি তাহলে তোমরা নিশ্চয়ই পারবে এখানে কোন ওয়ার্ডটা, কোন ডব্লিউএস ওয়ার্ডটা ইউজ হবে, হু ইউজ হবে। ওকে, আর যদি আমি এখানে নাইনের নিচে আন্ডারলাইন করি তাহলে কোন ডব্লিউএস ওয়ার্ডটা আসবে, তোমরা একটু বলো কোন ডব্লিউএস ওয়ার্ড। নিশ্চয়ই জায়গা নিচে আন্ডারলাইন করা আছে, তাই সেখানে কি বসবে, ওয়্যার বসবে। ওকে, তাহলে আমরা কি দিয়ে করবো, ওয়্যার। এখানে একটু লিখি ওয়্যার, ডব্লিউএস ওয়ার্ডটা ওয়্যার হলো। তারপরে হেল্পিং ভার্ব এখানে আছে যেহেতু ওয়াজ, তাহলে আমরা ওয়াজ ইউজ করবো। ওকে, ওয়াজ, সাবজেক্টটা কি আছে, হি, where was he born, born in 1923. ওকে, তাহলে কোথায় 1923 সালে তিনি জন্মগ্রহণ করেন, ইন নড়াইল, উত্তর। ওকে, নেক্সট, যদি আমি, আশা করি তোমরা খাতায় লিখে ফেলছ সুন্দর করে, যদি আমি এখানে 1923 এর নিচে আন্ডারলাইন করি তাহলে এখানে কোন ডব্লিউএস ওয়ার্ডটা আসবে, হ্যাঁ এখানে সময়ের নিচে আন্ডারলাইন করা আছে। যদি সময়ের নিচে সাল, সকাল, বিকাল, হ্যাঁ রাত, এই ধরনের সময়কে নির্দেশ করে সময়ের নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে আমরা সেখানে কি বসাবো, ওয়েন বসাবো। কোন ডব্লিউএস ওয়ার্ড, ওয়েন। তাহলে এখানে যদি এখানে আমার 1923 এখানে সময় বোঝাচ্ছে, সাল বোঝাচ্ছে, এই কারণে এখানে ওয়েন ব্যবহার করবো। তাহলে এটা আমরা একটু করি, একই ধরনের গঠন, ওয়েন, এখানে ডব্লিউএস হেল্পিং ভার্বটা দেওয়াই আছে, ওয়েন ওয়াজ, ভার্ব কি আছে, কি, ওয়েন ওয়াজ কি, এখানে ভার্ব আছে বর্ন, বর্ন ইন নয়, এখানে তাহলে নয়নে তিনি কখন জন্মগ্রহণ করেন, 1923। ওকে, তাহলে এখানে আমরা সময় নিচে আন্ডারলাইন থাকলে আমরা কি ওয়েন ব্যবহার করবো, আর নয় জায়গা নিচে আন্ডারলাইন করা থাকলে আমরা কি ইউজ করবো, ওয়্যার ইউজ করবো। ওকে, নেক্সট, এখানে আমি যদি সূত্রের নিচে আন্ডারলাইন করি, আমি আশা করি তোমরা অবশ্যই পারবে, কারণ সাবজেক্টের নিচে আন্ডারলাইন করা আছে, হু এডব্লিউএস ওয়ার্ডটা ইউজ করতে হবে। ওকে, এখন এই স্কুলের নিচে আন্ডারলাইন করি, এটাও তোমরা পারবে, এটাকে জায়গার নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে এখানে কি বলবে, ওয়্যার ইউজ করতে হবে। হ্যাঁ, আমি এবার যদি 4-5 ইয়ার্স এর নিচে আন্ডারলাইন করি তাহলে কোন ডব্লিউএস ওয়ার্ডটা ইউজ করতে হবে, মাই ডিয়ার স্টুডেন্টস, একটু স্মরণ করো। ইয়েস, এটা ইউজ করতে হবে হাউ। তবে
কথা আছে, যদি এখানে 5 সংখ্যা নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে আমি কি ইউজ করব? সাপোজ দেয়ার আর 40 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস। এখানে যদি আমি 40 নিচে আন্ডারলাইন করি, আমাদের ক্লাসে 40 জন ছাত্র আছে, তাহলে 40 নিচে যদি আন্ডারলাইন করি তাহলে কি হবে? হাউ মেনি ইউজ করতে হবে। সংখ্যার নিচে আন্ডারলাইন করা থাকলে মনে রাখতে হবে সেখানে হাউ মেনি ইউজ করতে হবে। হাউ মেনি পেন্স, দেয়ার আর 2 পেন্স, হাউ মেনি পেন্স, দেয়ার আর 2 পেন্স। ওকে, তাহলে আমি যখন সংখ্যার নিচে আন্ডারলাইন থাকবে তখন আমি হাউ মেনি ব্যবহার করব। তাহলে এখানে ফর 5 ইয়ার্স, 5 বছর, সুলতান ওয়েন্ট টু স্কুল ফর 5 ইয়ার্স, 5 বছর সুলতান স্কুলে গেছিল। তাহলে এখানে যদি আমি ডব্লিউএস ওয়ার্ড হাউ মেনি ইয়ার্স, how many years, WS word how many years, subject Sultan, no helping verb। তাহলে হেল্পিং ভার্ব কি আনতে হবে? এখানে ওয়েন্ট আছে, এখানে কোনো হেল্পিং ভার্ব নাই, তাহলে আমাকে নিশ্চয়ই একটা হেল্পিং ভার্ব এখানে আনতে হবে, ইউজ করতে হবে। কোন হেল্পিং ভার্বটা ইউজ করব? এখানে ওয়েন্ট আছে, এখানে পাস্ট ফর্ম আছে, আর গত ক্লাসে আমি পাস্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম সম্পর্কে তোমাদের ক্লাসটা নিয়েছি। আর সেহেতু ওয়েন্ট আছে, পাস্ট ফর্ম আছে, সেহেতু ডু বা ডাজের পাস্ট ফর্মটা ইউজ করব। ডু বা ডার পাস্ট ফর্মটা কি? ডিড। তাহলে আমরা এখানে কি ইউজ করব? হেল্পিং ভার্বটা ডিড। ডিড সাবজেক্ট সুলতান, সুলতান ভার্ব এখানে পাস্ট ফর্মটা এখানে ডিড দেওয়ার সাথে প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। ওকে, গো টু স্কুল। ওকে, তাহলে হাউ মেনি ইয়ার্স ডিড সুলতান গো টু স্কুল? কত বছর ধরে সুলতান স্কুলে গিয়েছিল? কত বছর স্কুলে গিয়েছিল? 5 ইয়ার্স। হাউ মেনি ইয়ার্স? 5 ইয়ার্স। ওকে, আমি মুছে দিই। নেক্সট সেন্টেন্স, কি আছে? সুলতান লাভ টু ড্র, সুলতান লাভ টু ড্র, সুলতান আঁকতে পছন্দ করে। এই সেন্টেন্সটা একটু লিখি। সুলতান লাভ, এখানে একটা লাভ ফার্স্ট ফর্মে, আঁকতে ভালোবাসতেন। সুলতান লাভ টু ড্র। এখানে যদি আমি টু ড্র নিচে আন্ডারলাইন করি তাহলে যদি ভার্বের নিচে যদি আন্ডারলাইন থাকে, তোমাদের আমি একটা ডব্লিউএস কোশ্চেন ক্লাসে শিখিয়েছিলাম, যদি টু ড্র ভার্বের নিচে আগে টু থাকে আর যদি এখানে ভার্বের নিচে থাকে তাহলে ওয়ার্ড ব্যবহার করতে হবে, ডব্লিউএস ওয়ার্ড। তাহলে আরেকটা ওয়ার্ড ডিড, আরেকটা এই ড্রয়ের পরিবর্তে আরেকটা ভার্ব আনতে হবে, সেটা হচ্ছে ডু। এটা কেমন? ওয়ার্ড, এখানে পাস্ট ফর্ম আছে ডিড, সুলতান লাভ টু ডু। সুলতান কি করতে পছন্দ করতেন? হোয়াট ডিড সুলতান লাভ টু ডু? সুলতান কি করতে পছন্দ করতেন? সুলতান লাভ টু ড্র। ওকে, এক্ষেত্রে আমরা হোয়াট ইউজ করব। ওকে, নেক্সট হি ডিউ পিকচার্স। এখানে যদি আমি পিকচার নিচে আন্ডারলাইন করি তাহলে পিকচার কি? অবজেক্ট। তাহলে অবজেক্ট নিচে আন্ডারলাইন করলে সেখানেও ওয়ার্ড ব্যবহার করতে হবে, তোমাদের আমি একটু আগে সেটা শিখালাম। ওকে, আরেকটা এখানে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এই যে আমি যদি এখানে 4 3 আসছি তাহলে নিশ্চয়ই তোমরা এই আন্ডারলাইনগুলো অবশ্যই তোমরা পরবর্তীতে বাড়ি বসে করতে পারবে। এছাড়া তোমাদের বইয়ের নিচের যে সেন্টেন্সগুলো আছে তোমরা এটা বাড়িতে বসে অবশ্যই ট্রাই করবে, চেষ্টা করবে। ওকে, মাই ডিয়ার স্টুডেন্টস, no more today, that's all, and see you next class. Okay, bye bye.